একদলীয় একচেটিয়া একাধিপত্য থেকে মুক্তি দিয়েছেন। মানুষের প্রত্যাশা অনেক, আমরা দলের পক্ষ থেকে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করছি। আমি আমার দলের কথা বলতে পারি, সরকারের কথা বলবো না। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের আগে আমাদের ঘোষিত যে অবস্থান ছিল, যে সংকল্প ছিল, তা তিনি দ্রুততার সঙ্গে প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করেছেন। একটা বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে থেকে আজকে আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে যে এই সমস্ত মানুষের যা ব্যথা আছে, কথা আছে, সেগুলোকে অ্যাড্রেস করার। এবং আজকের দিনে এটা দেখেছেনই যে তৃণমূল কংগ্রেসের অতীতে 3 জন যারা সাংসদ ছিলেন, তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির পরিবারে তারা সামিল হয়েছেন, এবং আজকে রাজ্যসভায় আরও আমাদের 3 জন এমপির সংখ্যা বৃদ্ধি হলো। আর এটা একটা বিষয় নিশ্চিত থাকবেন, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন প্রচার চলেছে। আমরা আগেও যা বলেছি, এখনো তাই বলছি, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়ে গিয়েছিলেন নেতার থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়। আমরা সেই অবস্থানে আছি। বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। রাজ্যসভার 3 জন সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তারা দলে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে বিজেপির দরজা বন্ধ। এটা একদম পরিষ্কার দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, প্রত্যেকেই যেটা জানেন, মুখ্যমন্ত্রীও বলেছেন। কিছু কিছু জায়গায় বিচ্যুতি দেখা যাচ্ছে, ওই 4 ঘন্টার বিজেপি কিছু জায়গায় সমস্যা তৈরি করছেন, আমাদেরও যে 2-1 জন করছেন এরকম বলবো না। বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে সমস্ত দলের যে স্তরের দায়িত্বে আছেন, প্রত্যেকের কাছে একটা বার্তা স্পষ্ট, যে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। আর যখনই প্রত্যাশার পারদ একদম উপরে থাকে, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা হতাশাও থেকে যায়। তো সেটা যাতে না আসে, তার জন্য পার্টি সচেষ্ট থাকবে। আশা করি 20 তারিখের যে অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আছে, এবং এবারে যারা বিরোধী অবস্থানে আছেন তারা দায়িত্বশীল বিরোধিতার ভূমিকা পালন করবেন, প্রত্যেকে অংশগ্রহণ করবেন। মানুষের কোটি কোটি টাকা খরচা করে যে সংসদ চলে, বিধানসভা চলে, তার সময় নষ্ট করবেন না। এই বিরোধীদের মধ্যে বিভিন্ন রকম ভাগের পরেও আবার কেউ বলছেন যে উনি তো আমাদের হয়েই আমাদের টিমেই খেলছেন। তো বিরোধীদের মধ্যেই ভাগ না মিলমিশ নাকি চোরা গুপ্ত রোগ, সেটা কিছুই বোঝা যাচ্ছে না। আমরা কি করে আপনাদের কি অ্যাডভান্টেজ দেবে সমীকদা? এবং অনেকের মুখেই তো আপনার নামে ভূয়সী প্রশংসা শুনছি। রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার বিগ ফ্যান। কে? রচনা বন্দ্যোপাধ্যায়। কোন সুন্দরী চিত্রতারকা যদি আমার ফ্যান হয়, আপনার কি তাতে কোনো আপত্তি আছে? কে কি বলছেন আমাদের জানা নেই, আমাদের কাছে তৃণমূল। কারণ আমি ডিম থেরাপিকে গ্রহণ করতে অভ্যস্ত নয়। আমার মাথায় ডিম পড়ুক, এটাও আমি চাইব না। কর্মীদেরও তাই বলছি, মুখ্যমন্ত্রীও তাই বলছেন, যে যারা নিরপরাধ মানুষের ওপরে অত্যাচার করেছে, মানুষের সম্পত্তি কেড়ে নিয়েছে, যারা দিনের পর দিন গণতান্ত্রিক ব্যবস্থা প্রক্রিয়াকে ধ্বংস করেছে, যারা চাকরি কিনেছে, বিক্রি করেছে, সিন্ডিকেটে অংশগ্রহণ করেছে, গোটা রাজ্যটাকে একটা লুটরাজে রূপান্তরিত করে সমাজটাকে খোলা বাজার বানিয়ে দিয়েছে, সে ধরনের চিহ্নিত প্রতিষ্ঠিত কোনো দুর্বৃত্তকে আমরা দলে নেব না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যা নেবার সরকার নেবে, এটা তো পার্টির কাজ নয়। মুখ্যমন্ত্রী এর মধ্যেই, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মোটামুটি একটা বার্তা দিতে পেরেছেন যে অপরাধীরা যদি মনে করে তারা ওই তাণ্ডব চালিয়ে যাবে, তাহলে তাদের জায়গা হয় আকাশে, আর না হলে জেলখানার বন্ধ স্বল্প বাতাসে। দেখুন, আমাদের তো একটা সংগঠিত রাজনৈতিক দল, সংসদীয় বোর্ড আছে,
এবং সেই সংসদীয় বোর্ডের যেটা সিদ্ধান্ত হবে সেটা হবে। কোয়েল দোয়েল পায়েল বিষয় এটা নয়, বিষয় হচ্ছে বিজেপি, বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী, বিষয় হচ্ছে একটা সরকার, যে সরকার ভারতবর্ষের রাজনৈতিক ছবি, সংস্কৃতি, গতিমুখ পুরো পরিবর্তন করে দিয়েছে। তো সেখান থেকে বলবেন। তো এখানে কারোর ভালো লাগা, কারোর মন্দ লাগার এই সমস্ত কোনো ব্যাপার নয়। একটু সংবাদপত্রে জল্পনা চলুক না।